गुड मर्निंग आमार प्रिय बंधुरा नतून दिने नतून ब्लगे सबाइके जानाई अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। तोमरा सबाई केमन आछो आशा करछि जे जेखाने आछो खूब भालो आछो सुस्थ आछो भगवानेर आशीर्वादे तोमादेर भालोबासाय आमिओ किन्तु बेश भालोई आछि सुस्थ आछि। एखन बाजे 9टा 2 बाजे। तो এই মাত্র চা খেলাম, চা খেয়ে ক্যামেরাটা অন করলাম। ঘুম থেকে উঠেছি পুরোপুরি 8টা বাজে। ঘুম থেকে উঠে এঁটো বাসন ধুয়ে ব্রাশ করে চা করে নিয়েছি, মা বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। তারপরে সবাই চা খেয়ে নিয়েছি। সোনাও বিস্কিট খেয়েছে আর ব্রেড খেয়েছে। তো আজ ভাত খাইনি সকালে, কাল থেকে সোনা ভাত খাচ্ছে না দুপুর থেকে, মানে একটু খাচ্ছে আর খেতে চাইছে না কেন জানি না। কাল রাতেও খাইনি, নিয়েছিলাম কিন্তু খাইনি। তো যাই হোক, এখন বিস্কিট খেয়েছে আর ব্রেড খেয়েছে, তারপরে কান্না করছে ঘুরতে যাবে। তো মা নিয়ে গেছে মামিদের বাড়ির দিকে। তো চলো, অনেক কাজ পড়ে আছে, কিছুই করা হয়নি এখনো। দেখো বাসি বিছানাও পড়ে আছে। এই মাত্র চা খেয়ে তো ভাবছি না ক্যামেরাটা অন করি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাসি বিছানাটা তুলবো, উঠোন ঝাড় দেবো, মানে সমস্ত কাজ পড়ে আছে। কাপড় ধুবো, ঘর মুছবো, স্নান করব, অনেক কাজ। আবার টিফিনও বানাতে হবে। তো চলো, বেশি বক বক না করে সমস্ত কাজগুলো করে নিই সোনা আসার আগে আগে। চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, বিনা স্কিপ করে দেখতে থাকো। এখন আমি ঝটপট করে কাজগুলো করব, গান শুনবো আর কাজ করব। গান শুনে শুনে কাজ করলে না তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, মানে কি বলবো। তো যাই হোক, চলো সাথে থাকো বন্ধুরা, আসছি পরে, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখন বাজে 10টা 12, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এই তো চলে আসলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য। বললাম না, গান শুনে শুনে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার সোনাও ছিল না ঘরে। সোনা থাকলে তো মানে কি বলো তো, মানে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগে কাজ করতে করতে, কারণ ওর পিছনে মানে একজন থাকতেই হয়। ওদিকে চলে যায়, ওটা ফেলে দেয়, সেইটা ফেলে দেয়, তো মানে ওর পিছনে একজন থাকতেই লাগে। তো সোনা ছিল না, তো তাই আর কি আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো যাই হোক, এখন এই তো রুটি করছি আর বেগুন আলু ভাজা করছি। সোনা এসে পড়েছে, এই মাত্রই আসলো। তো যাই হোক, সকাল থেকে ভালোই ছিলাম, হঠাৎ করে পেটে ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে মনে হয়। তো গ্যাসের ওষুধ একটা খেয়ে নিয়েছি। তো চলো, রুটিটা হয়ে গেলে খাবো, খেতেও ইচ্ছে করছে না। তো চলো বন্ধুরা, এই তো টিফিন হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি। তো আজ হলো মঙ্গলবার, সোমবারে ভিডিও করিনি। তো বন্ধুরা, বললামই তোমাদেরকে, এখন আমার ডেলি ব্লগ করতে একদমই ইচ্ছে করে না, কেন জানি না, আমার এখন ভিডিও করতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখন আমি হয়তো ডেইলি ব্লগ শেয়ার করতে পারবো না, কিন্তু সপ্তাহে 2-3 দিন হলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ডেলি না করতে পারলেও। তো এতদিন যেভাবে সাপোর্ট করেছিলে, সাপোর্ট করো আর পাশে থেকো। তো যাই হোক, টিফিন খাওয়া হয়ে গেছে। মা সোনাকে মাথা ধুয়ে গা হাত পা মুছে দিয়েছে, আর স্নান করাইনি। তো এই তো আমি এখন তেল মালিশ করে দিয়েছি। আর দেখেছো কোথায় গিয়ে বসে গেছে, মানে ড্রেস পরবে না। তো যাই হোক, সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে দুপুরের। তো এখন সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই তো মা সিমের বিচিগুলোর খোসা ফেলে সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়েছে আমাকে, এখন রান্না করব। তো মাই বলেছে মানে সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে খাবে, অনেক দিন থেকে বলছে। তো এই তো আজ রান্না করব। কাল তো সোমবার ছিল, নিরামিষ ছিল, তো তাই আর কি কাল রান্না করা হয়নি। তো আজ রান্না করছি। আর 1 পিস মাছ ভাজা করে নিয়েছি, মাকে বলছি সোনাকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ সোনা সকালবেলা ভাত খায়নি। তো তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই তো সিমের বিচি, আলু, টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি, আর মাছ ভাজা।
আধা ভাজা করে রেখেছি, যখন ভাত খাবো গরম করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, যে কোনো ভাজা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো তাই আর কি। তো প্রথমে ভেবেছিলাম পোনা মাছগুলো পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। তো মা বলছে মা মাছ ভাজা খাবে, তোমাদের দাদাভাইও মাছ ভাজা খাবে। তো আমার জন্য একলা আর মানে তরকারি করিনি, একটা মাছ দিয়ে আর কি তরকারি করব। তো তাই আর কি আমিও ভাজাই খেয়ে নেব। তো এই তো এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:30 বাজে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মানে ঘুমোয়নি আর কি, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, এডিট করেছি। তারপর এত ঘুম পাচ্ছিল, সোনাও বারবার উঠোনে চলে যায়, তো ওকে ফোন দিয়ে বলছি তুমি ফোন দেখো, তারপর মানে ওকে ফোন দিয়ে আমি একটু শুয়েছিলাম, মানে চোখ লেগে এসেছে, আবারও কান্না করছে, মানে ফোন দেখবে না, ঘুরতে যাবে। তো এই তো এখন মা নিয়ে গেছে মাসিদের বাড়িতে, এখন আমার ঘুমও চলে গেছে, মানে সোনা ঘরে থাকলে আমার ঘুম পায়, সোনা না থাকলে আমার ঘুম নেই। তো যাই হোক, উঠে গেলাম, ঘুম যখন পাচ্ছে না। তো এই তো এখন নাড়ু খাবো, নাড়ু। সেদিন যে নারকেলের নাড়ু করেছিলাম, সেদিন মাত্র 2টো খেয়েছি, আর কাল তো নিরামিষ ছিল, তো কাল খাওয়া হয়নি। তো মা দুপুরবেলা খেয়েছে, আমাকে বলেছে খাওয়ার জন্য, তো দুপুরবেলা ভাত খাবো, তো তাই আর কি খাইনি। তো এই তো এখন নিয়ে নিলাম। এত শক্ত হয়েছে নাড়ুগুলো, তোমাদের দাদাভাই বলছে ভীষণ টেস্ট হয়েছে, মানে শক্ত শক্ত আর কি টেস্ট হয়েছে, চকলেটের মতো খেতে। দেখেছ কেমন আওয়াজ করছে, মানে এত শক্ত হয়েছে। আমি জীবনে ফার্স্ট নারকেলের নাড়ু করেছি এত শক্ত, অনেক শক্ত, ভাঙতে পারছি না, গুড় বেশি হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ লাগছে। তো যাই হোক, চলো আসছি পরে, সাথে থাকো। আমি শুভ সন্ধ্যা বন্ধুরা, এই তো চা বসিয়ে দিয়েছি এখন, আর মা সন্ধে দিয়ে দিয়েছে। আর আমার সোনা কিন্তু ঘরে নেই, মা যে মামিদের বাড়িতে বিকেলবেলা নিয়ে গেছে, আসার সময় কান্না করছে মাসিদের বাড়িতে যাবে। তো ওদের বাড়িতে যে গিয়েছে এখনও আসেনি, মানে ওদের ঘরে খেলু করছে আর কি, মানে ওদের ঘরে গেলে আসতেই চায় না। সারাদিন যদি ওদের ঘরে রেখে দাও মানে ভীষণ খুশি হয়ে যাবে, কারণ মাসিদের বাড়িতে থাকতেও ভীষণ ভালোবাসে, বাচ্চা টাচ্চা আছে তো, খেলাধুলা করে, তো তাই আর কি। তো এই তো আসলো এই মাত্র, দিদাও এসেছে, দিদা বলছে চা খাবে, লিকার চা। তো দিদাকে প্রথম লিকার চা দিয়েছি, তারপর দুধের চা করেছি আর কি, এভরিডে দুধ দিয়ে, মানে দিদা চা খায় না, তো তাই আর কি লিকার চা খেয়েছে। তোমাদেরকে তো বলেছি দিদা গরুর দুধ হলে খায় চা, নয়তো লিকার চা খায়। তো যাই হোক, আমি চা খাইনি, আমি একটা কেক খেয়ে নিয়েছি, মা খেয়েছে চা, কারণ আমার ভালো লাগছিল না। আর তোমাদেরকে তো বলেছি আমার চার এত নেশা নেই। তো যাই হোক, সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে, আর মা সুজি বানিয়েছে। তো এখন সুজি খেলে আর ভাত খেতে পারবো না, তাও একটু করে খেয়েছি। তো এই তো এখন রান্না করছি ডিম কারি, আর দুপুরবেলার মাছের মাথার তরকারি আছে। আর দেখো সোনা ঘুম থেকে উঠেও গিয়েছে, উঠে কান্না করছে, মানে আমার কোলে আসবে, এতক্ষণ কোলে নিয়েছি, তারপরও ও আমার কাছেই থাকবে, মার কাছে যাবে না। তো যে ক্যামেরাটা অন করেছি এবার চলে গেছে ঠাম্মির কাছে। তো যাই হোক, এই তো আমার রান্নাও হয়ে গেছে। তো এখন সোনাকে খাইয়ে দেব, তারপর আমরা খেয়ে নেব। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখতে থাকলে পেজটাকে ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।